আর কতক্ষণ? আব্বু কিন্তু জানতে পারলে আমাদের দুজনকে বাড়ি থেকে বের করে দেবে। রিয়া, তুই চুপ করবি? মাত্র তো 2 মিনিট হলো। প্রিয়া, রিয়া ঠিকই বলেছে। তোমার আব্বু যদি জানতে পারে বড় একটা কাণ্ড ঘটে যাবে। তুমি এত ভয় পাচ্ছ কেন? আমি তো তোমার সাথে দেখা করতে এসেছি, অন্য কারোর সাথে তো না। আমি ভয় পাচ্ছি না প্রিয়া, আমি শুধু ভয় পাচ্ছি তোমাকে হারানোর। ওয়াও, এটা আমার জন্য। হাতটা দেখি। তোমার পছন্দ হয়েছে? খুব সুন্দর হয়েছে, তুমি সত্যি খুব দারুণ। সব সুন্দর পরে হবে, এখন তাড়াতাড়ি পালা। ওই পাড়ার আঙ্কেল আমাদের দিকে তাকাচ্ছে। আচ্ছা রিয়া ম্যাডাম, তোমার পাওনা কিন্তু বাকি রইলো। আমার আবার কিসের পাওনা? আমাকে একটা বড় আইসক্রিম কিনে দিলেই হবে, মনে থাকে যেন। পড়াশোনার নাম নেই, শুধু আইসক্রিম আর আইসক্রিম। আচ্ছা, কালকে তোমার আইসক্রিম পাক্কা। আজকে সাবধানে বাড়ি যাও। ঠিক আছে, বাড়ি পৌঁছে আমাকে একটা মেসেজ দিও, কেমন? আচ্ছা। কি রে, এখনো তোর ব্যাচলেট দেখা শেষ হয়নি? দেখ না, ব্রেসলেটটা কত সুন্দর। হয়েছে হয়েছে, আব্বু দেখলে ব্যাচলেট সহ হাতটাই কেটে দেবে। বকিস না তো, চল বাড়ি চল। ফুটন্ত গোলাপ দুটো কোথায় চললো? আসতে কিন্তু ভাই, দেখতে কিন্তু জোশ লাগছে। রাস্তা ছাড়ুন। এত রাগ কেন প্রিয়া? আমি আপনাকে রাস্তা ছাড়তে বলেছি। এই রাস্তা সহ পুরো এলাকাটাই আমার। আপু, লোকটা ভালো না, চলো চলে যায়। ছোট বোন, ভয় পেও না, তোমার দুলা ভাই হবো তো, তাই একটু খাতির করো। মুখ সামলে কথা বলুন। এই দেশটার জন্য তো তোমাকে আমার খুব পছন্দ। নিজের সীমার মধ্যে থাকুন আস্তাকিন ভাই। ভাই বলতে বারণ করেছি না? আমি তোমার প্রেমিক হতে চাই। স্বপ্নেও না। ওই সাজেদ ভিখারির মধ্যে কি আছে যা আমার মধ্যে নেই? ওর মধ্যে ব্যক্তিত্ব আছে যা কোটি টাকা দিয়েও কেনা যাবে না। টাকা দিয়ে সব কেনা যায় প্রিয়া, এমনকি মনও কেনা যায়। ভালোবাসা কেনা যায় না। একদম ঠিক। রাস্তা ছাড়ুন, নইলে আমরা কিন্তু চিল্লাবো। এই পুচকি মেয়ে, কি বললে? চুপ কর। প্রিয়া, গাড়িতে ওঠো। হাত দূরে রাখুন, স্পর্শ করার চেষ্টা করবেন না। যদি জোর করি? তাহলে পেয়ার আসল রূপটাও দেখবেন। সামনে থেকে সরুন। ভাই, মেয়েটা তো খুব দিমাগ, ধরে গাড়িতে তুলবো। চুপ কর কথা। ভাই, মারলেন কেন? সাজিদ, ওই সাজিদ আমার আর পিয়ার মাঝখানে দেওয়াল হয়ে দাঁড়িয়েছে। এখন কি করবেন ভাই? দেয়াল ভেঙে গুঁড়ো করে দেব। ওই সাজিদকে এমন শিক্ষা দেব যাতে প্রিয়ার নামও আর মুখে না নিয়ে আনে। ঠিক আছে ভাই। চল, খেলা কেবল শুরু হলো। চলে এসেছি বাবা, নে চা খা। হ্যাঁ দেও মা, বড্ড ক্লান্ত লাগছে। তা বাবা, পড়াশোনা তোর কেমন চলছে? চলছে আব্বু, খুব ভালোই। তোকে আজকে এত খুশি লাগছে কেন বলতো? কিছু হয়েছে? কই মা, কিছু হয়নি তো। আমার কাছে হলো কবি, তোর চেহারা দেখে আমি সব বুঝি।
আসলে মা, একটা কথা বলার ছিল। কি কথা বল, কোনো সমস্যা? না বাবা, সমস্যা না। মানে বলছিলাম কি, জীবনে বড় একটা সিদ্ধান্ত যদি একাই নিই। পছন্দের কেউ আছে নাকি রে? হ্যাঁ মা, একটা মেয়ে আছে, খুবই ভালো, শান্ত মেজাজের। তা মেয়েটাকে, পরিবার কেমন? মেয়েটির নাম প্রিয়া, মনটা খুবই ভালো। তবে ওদের পরিবার আমাদের চেয়ে ধনী। ধনী? তারা কি আমাদের মতন মধ্যবিত্ত পরিবারকে মেনে নেবে বাবা? জানি না মা। শোনো সাজিদ, মানুষ ছোট বড় হয় তার চিন্তাভাবনা আর তার ব্যবহারে, টাকায় না। জীবনে ভালো জীবনসঙ্গী বানাতে হলে টাকার চেয়ে মানুষের মন আর ব্যবহার দেখা উচিত। মেয়েটা যদি তোকে সত্যিই ভালোবাসে, সম্মান করে, তাহলে আমরাও সম্মান করব। তোর বাবা একদম ঠিক কথা বলেছে। আসল সম্পদ হলো মানুষের মন। সত্যি বলছো বাবা? তোমরা ওর সঙ্গে দেখা করবে? অবশ্যই করব। তুই শুধু তোর নিজের যোগ্যতায় ওকে পাওয়ার চেষ্টা কর। নে, এবার ঠান্ডা চাঁদা তাড়াতাড়ি শেষ কর। হুম। রিয়া, আমাদের পিয়ার কপালটা না খুবই ভালো। কেন আব্বু, কি হয়েছে? আজকে আস্তেকানি বাবা ফোন করেছিল, আস্তেনের নাকি আমাদের পিয়াকে খুবই পছন্দ করে। আস্তাকিন, ওই এলাকার বড় লোকের ছেলেটা? হ্যাঁ, কোটি টাকার মালিক। আমাদের পিয়া যদি ওখানে যায় তাহলে রাজরানীর মতন থাকবে। আপু, এখনই কিছু বলো, নইলে কিন্তু সব শেষ। আব্বু, আমি আস্তানকে বিয়ে করতে পারবো না। কি বললি? কেন পারবি না? কারণ আমি একজনকে ভালোবাসি। কি কি বলছিস এসব? কে সে? ওর নাম সাজিদ, ও খুব ভালো ছেলে। সাজিদ? ওই সে জহির সাহেবের ছেলে যে সামান্য একটা চাকরি করে? আব্বু, ও অনেক ভালো মানুষ, আমাকে খুব সুখে রাখবে। চুপ কর। সুখে রাখবে মানে? ভালোবাসা দিয়ে পেট চলে না। আর তাছাড়া আজ থেকে কত টাকা তুই জানিস? টাকায় কি সব আব্বু? আস্তাকিন ভালো মানুষ না, ওই এলাকার সব থেকে বদমাস ছেলে। তাই বলে একটা ফকিন্নি ছেলের সাথে আমি আমার মেয়ের বিয়ে দেবো না। এটা আমার শেষ সিদ্ধান্ত। আব্বু, আপু তো সাজিদ ভাইয়াকে অনেক ভালোবাসে। তুই একদম চুপ কর। জানিস না বড়দের মাঝে কথা বলতে নেই? আব্বু, বিয়ে যদি করতে হয় আমি সাজিদকে করব, এটাই আমার শেষ সিদ্ধান্ত। কি? আমার মুখের প্রতি কথা? চল ঘরে চল। আব্বু। চল, আজ থেকে তোর বাড়ি বাইরে যাওয়া বন্ধ। তোর মুখে যদি সাজিদের নাম শুনি, এই পরিণাম কিন্তু খুব খারাপ হবে। আব্বু, দরজাগুলো প্লিজ আব্বু। আব্বু। আরে আসুন আসুন, আমাদের হিরো সাজিদ সাহেব। আমাকে এখানে নিয়ে আসার কারণ কি? আরে ভাই, রাগ করছিস কেন? একটু খাতির করতে ডেকেছি। প্রয়োজন নেই তোর কোনো খাতিরে। সোজা কাজের কথায় আয়। সোজা কথা বলি, প্রিয়াকে তুই ভুলে যা। এর বিনিময়ে তুই কত টাকা চাস বল? আজব মানুষ তুই। টাকা দিয়ে কি তুই সব কিছু কিনতে চাস? টাকাই সব সাজিদ। প্রিয়া আমার, ওর পিছনে ঘোরা বন্ধ কর, নইলে তোর কপালে দুঃখ আছে। প্রিয়া তোকে ভালোবাসে না। আর শোন, ভালোবাসা কখনো বিক্রি হয় না। কি বললি? তোর এত বড় সাহস আমার মুখের উপর কথা বলিস? যেটা সত্য সেটাই বললাম। তোর মতো অহংকারকে প্রিয়া কখনোই মেনে নেবে না। ওই, দাঁড়িয়ে কি দেখছিস? মারোকে।
থাম। এবার বল, প্রিয়াকে চাস? মেরে মেরে কি ভালোবাসা পাওয়া যায়? তুই হেরে গেছিস আস্তাকিন, তুই হেরে গেছিস। ওই, একে মেরে নদীর ধারে ফেলে দে। কিছু খেয়ে নে মা, কাল থেকে তো কিছুই খাসনি। খাবো না, আমার খিদে নেই। তোর ভালোর জন্য বলছি রে মা, আবেগ দিয়ে পেট ভরে না। আর টাকা পয়সা না থাকলে প্রেমও টিকে না। টাকা দিয়ে কি শান্তি কিনা যায় আব্বু? আর রাস্তায় কেমন লোক সে তো তুমি জানো। আমি যেটা সিদ্ধান্ত নিয়েছি সেটাই হবে, তুই সাজিদকে ভুলে যা। রিয়া, তুই তুই এখানে কি করছিস? আপু, আমি একটা খুব খারাপ খবর নিয়ে এসেছি। কি হয়েছে রিয়া? সাজিদের কিছু হয়নি তো? কাল রাতে আস্তাকিনের লোকেরা সাজিদ ভাইয়াকে খুব মেরেছে আপু। ভাইয়া হাসপাতালে ছিল, মুখ ফেটে রক্ত বেরোচ্ছিল। কি বলছিস তুই? সাজিদ ও এখন কেমন আছে? এখন একটু ভালো আছে, বাড়ি ফিরেছে, কিন্তু ভাইয়া খুব ভেঙে পড়েছে আপু। রিয়া, তুই একটা কাজ করবি, যেভাবেই হোক তুই একটু সাজিদের কাছে যা। কি বলবো ভাইয়াকে? ওকে গিয়ে বলবি এই ব্রেসলেটটা যতদিন আমার কাছে আছে ততদিন পিয়া শুধু সাজিদের। আর বলবি ও যেন ভেঙে না পড়ে। আমি কোনোদিন আস্তানকে বিয়ে করব না। ঠিক আছে আপু, আমি এখনই চুপি চুপি ভাইয়ার কাছে যাচ্ছি, তুমি একদম চিন্তা করো না। ঠিক আছে, সাবধানে যা। কি হয়েছে রিয়া, হঠাৎ এভাবে ডাকলে? আর তুমি বাড়ি থেকে বের হলে কিভাবে? চুপি চুপি পালিয়ে এসছি ভাইয়া, আব্বু টের পেলে রক্ষা নেই। প্রিয়া কেমন আছে রিয়া? ও ঠিক আছে তো? আপুর কথা ছাড়ো, গুন্ডারা তোমাকে এভাবে মেরেছে জেনে আপু কেঁদে ভাসাচ্ছে। এ আঘাত কিছুই না রিয়া, আমার সবচেয়ে বড় ভয় প্রিয়াকে হারানো। আপু এটা তোমাকে দিয়েছে আর বলেছে পিয়া তোমার ছিল আর তোমারই থাকবে। জহির সাহেব, মাসুদ সাহেব, আপনি এখানে? আপনার গুণধার ছেলে কোথায়? আমার ছেলে তো বাড়িতে নেই। ভিগেরের বাচ্চা সাহস কত, বামুন হয়ে চাঁদে হাত বাড়ায়? মুখ সামলে কথা বলুন। আমার বাড়িতে এসে আমাকে অপমান করছেন।
অপমান এখনো দেখেননি? আপনার ছেলে আমার মেয়েকে ফুসলাচ্ছে, আর আপনারা তাকে মাথা করে রেখেছেন। মাসুদ সাহেব, কথা ভেবেচিন্তে বলুন। সাজিদ বাড়িতে নাই, আর ও কোনো অন্যায়ও করেনি। ও শুধু প্রিয়াকে ভালোই বেসেছে। ভালোবাসা? পকেটে 5 টাকা নেই, আবার কিসের ভালোবাসা? এই ভিখারি বাচ্চার জন্য আমার আর পিয়ের বিয়েটা আটকে আছে। আমরা গরিব হতে পারি, তবে ভিখারি নই। আমার ছেলে সৎ আর নীতিবান, আর সেটাই ওর পরিচয়। নীতি দিয়ে পেট ভরে না আন্টি। সাজিদকে বলে দেবেন, পিয়ার দিকে আর নজর দিলে এবার শুধু মারবো না, দুনিয়া থেকে উধাও করে দেবো। জহির সাহেব, এটাই আমার শেষ কথা। আপনার ছেলে যদি আমার মেয়ের আশেপাশে যায়, তাহলে আপনার ভিটে মাটি ভেঙে পথের ভিখারি বানিয়ে দেব। কথাটা যেন মনে থাকে। টাকার গরমে অন্ধ হয়ে গেছেন মাসুদ সাহেব, কিন্তু মনে রাখবেন, টাকার চেয়ে মানুষের নীতি আর সত্যের জয় অনেক বেশি। চলুন আঙ্কেল, এদের ফালতু কথা শোনার সময় আমাদের নেই। সাজিদ ভাইয়া, কি ব্যাপার রিয়া, তুমি হঠাৎ আমাদের বাড়িতে? আর তুমি হাঁপাচ্ছ কেন? কিছু হয়েছে? ওই আস্তাকিন গুন্ডারা আপুকে তুলে নিয়ে গেছে। তুমি কিছু একটা করো সাজিদ ভাইয়া। কি? ওই আস্তাকিনের এত বড় সাহস? ঠিক আছে, তুমি বাড়ি যাও, আমি কিছু একটা করছি। আচ্ছা ভাইয়া, তুমি যত তাড়াতাড়ি পারো কিছু একটা করো। আমি চলে গেলাম। আচ্ছা ঠিক আছে। জানোয়ার, তুই আমাকে তুলে এনেছিস কেন? ভাই, আমি একটা কথা কোনোভাবে মিলাতে পারছি না। কি কথা? পিয়ার আব্বু তো তোমার সঙ্গে বিয়ে দেওয়ার জন্য রাজি, তাহলে ওকে তুলে এনেছো কেন? কারণ তো আছে। কি কারণ ভাই? কারণ পিয়ার আব্বু আমার সব কুকীর্তির কথা জেনে গিয়েছিল, আর এসব জানার পরে পিয়ার সাথে আমার আর বিয়ে দিত না। তাই আজ ওকে বিয়ে করে ওর সব সম্পত্তি আমার হাতে করে নেব। ওই যা, কাজী সাহেবকে ডেকে নিয়ে আয়। কাজী টাকার প্রয়োজন নেই। তোর আশা আশায় থেকে যাবে। আরে সালা, হিরো তো হাজির রে। কিরে, সেদিনের মার ভুলে গেছিস নাকি? ভুলিনি, সেই দিনের হিসাবটা আজ শুধু আসলে মেটাতে এসেছি। তাই নাকি? তোর এত বড় সাহস? সাহসের কি দেখেছি? সাহস কাকে বলে আজ তুই দেখবি। আচ্ছা তাই নাকি? কিরে, দাঁড়িয়ে কি দেখছিস? মার ওকে। কিরে, প্রিয়াকে বিয়ে করবি না? নে কর।